গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। ভাত তো অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। 1 ফুট হয়ে বন্ধ করে দিয়েছিলাম, আবার একবার চালিয়ে দিলাম। বাজারে গেল, বাজার থেকে আসুক, তারপরে আবার কি রান্না হয় দেখে রান্না করবো, বুঝতে পেরেছো? তাহলে এখন থেকে কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। কদিন ধরেই ভাবছি যে ফ্রিজটা আর এই শোকেসটা একটু পরিষ্কার করবো। সময় আর হচ্ছে না, আমি হচ্ছে না, একটু পরিষ্কার করে নিই। পুজো তো চলেই এলো, পুজোটা আর বেশি দেরি নেই। আস্তে আস্তে সবগুলোই একটু আপনি করে পরিষ্কার করতে হবে একবারে, বুঝতে পেরেছো? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, দুর্গাপুজো চাঁদা দিতে এসেছি। দুর্গাপুজোর চাঁদা? হ্যাঁ। তো এবছরে তো বাবা আমি দুর্গাপুজোর চাঁদা দিতে পারবো না, আমি জড়াহাত করছি। কেন? কেন কি, তোমরা তো সবাই জানো, গোটা পৃথিবীর লোক জানে যে কি কাণ্ড ঘটে গেছে। এত বড় একটা দুঃখের খবর সবাই সব সময় দেখাচ্ছে। আর এর যে বিচার এখনো পাচ্ছি না আমরা, তার জন্য আমরা দুঃখিত। তাহলে তুমি তো জানো হ্যাঁ, যে সেটা তো ঠিকই, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি একজন মেয়ে, আমি একজন মা। তাহলে একজন মায়ের কাছে যে একটা সন্তান কত বড়, গোটা পৃথিবী জুড়ে থাকে মায়ের বুকে। তাহলে সেখান থেকে সে একটি মাত্র মেয়েই হোক আর যাই হোক, তাকে যে এভাবে হত্যা করলো, সে একজন ডাক্তার, সে 10-এর মানে সবাইকার ভালো করতে চাইছিল। সেই ডাক্তারটাকে তারা যেভাবে খুন করলো, তার বিচার যতক্ষণ না হচ্ছে, আমরা এবছরে কোনো পুজোর চাঁদা দেবো না, কোনো পুজোর চাঁদা দেবো না। তোমরা এবছরে অল্প স্বল্প করে পুজো করো, নাইবার লাইট জ্বালালে, নাইবা বাজনা বাজালে, দেখো না সেইভাবে পুজোটা হয় কি না। মা স্বয়ং মা দুর্গা, সেও তো একজন মেয়ে। সে আসুক, এসে সে যদি তার শক্তি দিয়ে এই বিচার করে যেতে পারে, তাহলে আমরা নিশ্চয়ই আর বছরে মন প্রাণ ভরে চাঁদা দেবো, এটা আমি কথা দিচ্ছি। আর সবাই চায় যে এর বিচার যেন হয়, খুব তাড়াতাড়ি যেন বিচারটা হয়ে যায়। আমরাও সবাই চাই যে হ্যাঁ, বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়, সবাই তোমরা প্রার্থনা করো। কারণ সেইটা যে কি কষ্টের একটা ঘটনা, কি বেদনাদায়ক ঘটনা। হ্যাঁ, সে সাধারণ মেয়েই হোক আর ডাক্তার মেয়েই হোক, আর যে মায়ের কাছে সন্তানরা সবসময় সমান। তাহলে এইরকম ঘটনাগুলো যাতে আর না হয়, তাই সেই জন্য সবাই তো চেষ্টা করছে, সবাই চেষ্টা করো। তো এই বছরে সেই জন্য আমি আর কোনো চাঁদা দিতে পারছি না, এর বিচারের আশায় আছি। বিচারটা হোক, আমি সামনের বছর অবশ্যই চাঁদা দিয়ে আসবো। ঠিক আছে, আমি বলছি অল্প করে আমরা চেষ্টা করবো হ্যাঁ, পুজোটা করার। পুজোটা করো, ঠিক আছে, তাহলে আসছি তাহলে। হ্যাঁ, রাত্রেবেলা খাবার নিয়ে বসে পড়েছি। এখন বেজে গেছে রাত্রি 10টা। কি আছে বলে দিই, রুটি, সাদা রুটি, ডাল একটুখানি আছে, আবার কিছুদিন পরে খাবো। আমি অনেকদিন ডাল খাওয়া হয়ে গেল তো, ওই জন্য এখন মাড়িতে রেখে দিয়েছি। এখন সাদা রুটি হচ্ছে, সাদা রুটি, ছানার পায়েস আর ডাল। আমার আছে ভাত, তরকারি গরম হচ্ছে, আর এই যে ডাল। তাহলে এই হচ্ছে আমাদের যে রাতের খাবার। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে এখনকার মতো বাই বাই।